এবং আমার ছোটদেরকে ভালোবাসা এবং গুরুজনকে প্রণাম। আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যাজন সম্পর্কে কিছু বলতে চাই। তার শ্রীমুখে উল্লেখিত কিছু কথা আমি বলছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যজন যাজন ইষ্টভীতি স্বস্তে আমি সদাচার, এবং যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এই দুটো কথা যদি আমরা সঠিক বিধান অনুযায়ী মানি, তাহলে আমাদের কতটাই যে ঐশ্বর্যশালী হয়ে যেতে পারি এবং কতটা আমাদের উন্নতি হতে পারে সেটা আমরা নিজেরাও জানি না। একদিন, সেই দিন ছিল 1348 বঙ্গাব্দ এবং 4ই পৌষ। সেই দিন বিপিনদা ঠাকুরকে বললেন, ঠাকুর, আমি যদি নিয়মিত যাজন না করি এবং যজন এবং ইষ্টভীতি যদি করি, তাহলে আমার কি লাভ? সেদিন ঠাকুর বললেন, সেদিন ইষ্ট উপভোগী সাবি হয়ে উঠবে। যজন যাজনকে সাহায্য করে, যজন যাজনকে সাহায্য করে, এই দুটো একে অপরের উপর খাটো হয়ে পড়ে। আমরা যদি কোনো ধর্মকে পরিবেশের ওপর উল্লেখিত না করি, তাহলে সেই ধর্ম কোনোদিনও টিকবে না। এবং পরিবেশ হলো আমাদের একটা প্রধান অঙ্গ। সেই পরিবেশের মধ্যে আমরা যে ধর্ম মানছি, সেই ধর্মকে যদি রাষ্ট্র, সমাজ, বিশ্বের সঙ্গে আমরা তুলনা করবো কি? এরকম একটা কথা শ্রী ঠাকুর খুব ভালোভাবে বলেছিলেন এবং বুঝিয়েছিলেন। এবং আরেকবার এরকমই দুটো কথা প্রকাশ করতে চাই আমি। সেই দিন ছিল 16ই পৌষ 1348 বঙ্গাব্দ। সেদিন গোসাইদাকে দেখে শ্রী ঠাকুর খুবই মধুর কণ্ঠে বলেছিলেন যে, গোসাইদা কেমন আছেন? গোসাইদা বললেন, ভালো। গোসাইদা ভালো বলার পরে শ্রী ঠাকুরও সহাস্যভাবে তাকে বললেন, বসুন দেখি একটু গল্প করি। শ্রী ঠাকুর কথা শুনে গোসাইদা বসলেন। যে বসার পরে ঠাকুর বললেন, আমি জানি নাকি আপনার সে আগের পাগলা যুগের সব কথা মনে আছে? দিয়ে সে বললেন, হ্যাঁ মনে আছে বই কি, তবে আমার সেই কথাগুলো মনে করলে যেন কেমন একটা শক্তি জেগে উঠে। তবে সেই কথাগুলো আমি মনে করতে চাই না, আপনি বললে আপনাকে গল্প করে শোনাবো। শ্রী ঠাকুর বললেন, এরপরে যারা নতুনরা আসছে তাদেরকে আপনি এবং কিশোরী তাদেরকে শুনিয়ে দেবেন এই গল্পগুলো। আপনি তো বক্তৃতা দিতে পারেন না। গোসাইতে বললেন, বক্তৃতা হিসেবে বক্তৃতা আসে না, কিন্তু কথায় কথায় কথা উঠে গেলে বক্তৃতা ঠিক চলেই আসে। তবে অনর্গল বলতে বলতে একটা কেমন মনোভাব চলে আসে। শ্রী ঠাকুর বললেন, ও তো বসে বসে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়, আপনি বরঞ্চ এই অনর্গল কথাটা কি বলতে চাইছেন একটু বলুন তো। তিনি বললেন যে, আপনাকে উদ্দেশ্য করে বললে আপনাকে যদি আমি উদ্দেশ্য করে বলি, তাহলে আপনার এই যে আশিস লীলা, সেইগুলো আমি যদি মনে করি এবং সকলকে বলি, কেমন একটা শরীরটা যেন কেমন একটা শক্তি জেগে ওঠে এবং আরো মনে হয় মনটা যেন করে আরো কিছু বলি। এইভাবেই তিনি গোসাইদাকে বলেছিলেন। এবং গোসাইদা বললেন যে, আপনি এবং কিশোরী তো বিশ্বনাথে গিয়ে এমন কাণ্ড করে ফেললেন যে কি বলবো। যে কিশোরী ওইখানে হুঙ্কার দিয়ে নাচতে নাম করে দিল এবং পান্ডারা দেখে স্তুতি করতে লাগলো। ঠাকুর বললেন, সেটা আপনিও করেছিলেন, আপনি এবং কিশোরী কাশিতে গিয়ে কি করলেন। এরকমই ঘটনা আর একটা, সেটা ছিল 17ই পৌষ 1348 বঙ্গাব্দ। সেদিন মনমতা বলছে ঠাকুরকে, ঠাকুর, যাজন তো করতে মন যায়, কিন্তু সকলেই তো আপনাকে চেনে, আপনাকে তাহলে কি করে যাজন করব আপনাকে নিয়ে? ঠাকুর খুবই সুশীলভাবে বললেন যে, যাজন সর্বাঙ্গীন করা উচিত, না করলেই খুব মুশকিল। যে সংসার নিয়ে থাকুক বা যাই নিয়ে থাকুক, সে যাজন যেন করে। যাজন করতে করতে যেন মনে হয় যে ঠাকুর যেন
মনের ভেতরে এসে বাসা বেঁধেছে এবং সেই সব কথাগুলো বলিয়ে নিচ্ছে। এবং এত সুখ কি জীবনে ছিল, সে কি সুখ! এই জ্বালা যন্ত্রণা মেটাতে, এই সুখের উপলব্ধি করতে আমরা যদি ঠাকুরের যাজন নিয়মিত করি তাহলে নিশ্চয়ই আমরা কিছু ফল পাবো। আর ঠাকুরও বলেছেন যে যাজন মানে ইষ্ট প্রসঙ্গে হলো যাজন। এই সম্পর্কিত উল্লেখযোগ্য আরেকটা আমার কাছে গল্প আছে বা কথা আছে, সেইটি হলো 1349 বঙ্গাব্দ 23শে জ্যৈষ্ঠ। সেই দিন উন্মত্তা বলছে, ঠাকুর আপনি তো যজন যজন সম্পর্কে অনেক কিছুই বলেন, আজকে একটু কিছু বলুন দেখি। ঠাকুর বললেন, ওইসব ঠিক চলে আসে। এবং এবং ঠাকুর যদি কোনো কথা বলতে আরম্ভ করে তাহলে তার ভেতর থেকে ফুটে সব কিছু চলে আসে। তাই সেই কথার মধ্যে রাস ঢেলে দেন এবং এতটাই ভালোভাবে শোনেন, বলেন যে মনের ভেতর সেটা ঢুকে যায়। ঠাকুর বললেন, শুধু যাজন করলেই হয় না, সবাইকে সবার উপর দেখতে হবে। এবং আমি শুনেছি আপনি খুব ভালোভাবে বক্তৃতা দেন। বক্তৃতা দেন তো খুব ভালো, কিন্তু আপনি কি সকলের চোখের ওপর এবং সকলের মুখের ভাব দেখেছেন যে সে কি জানতে চায়, তার সমস্যা কি, তার ধারণা কি, তাদের জ্ঞানের পরিধি কত, এইগুলো জানতে হয়। এবং মাঝে মাঝে সেই বক্তৃতার মাঝে ঢেউ তুলে দিতে হয়, যাতে তারা দীক্ষিত হোক অদীক্ষিত হোক, সে যেন তার মনের ভেতর দীক্ষার একটা চিন্তা ভাবনা ঢুকে যায়, যেন তার এখন দীক্ষা না নিলেই চলছে না, তাকে নিতে বাধ্য করে দিয়েছে। এবং তার কর্মনিশ্চিত ফল যেন তার গুরুকে দিয়ে সে যেন তুষ্ট করতে পারে, নিন্দিত করতে পারে এবং তৃপ্তি দিতে পারে। সকলকে জয়গুরু, সকলকে জয়গুরু। এবং আমার এই সময় বক্তৃতাটা শেষ হলো।